সবাইকে জানাই শুভ সপ্তমী। আজকে যদিও এই ব্লগটা যখন তোমরা দেখবে তখন হয়তো বা অষ্টমী বা নবমী হয়ে যাবে, তো একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, আমরা সপ্তমীর দিন সকালবেলা বের হয়েছিলাম একটু বাজারে যাব, আর আজকে বিকালবেলা যাব যেহেতু প্রসাদপুর আমার বাবার বাড়িতে, তো তার জন্য টিকিট কাটতে হবে। তো বাজারে কিছু কেনাকাটা বাকি ছিল। আসলে আমার কয়েকটা ড্রেস পছন্দ হয়েছে, তবে তার সাইজ অ্যাভেলেবেল ছিল না, তো তারা একটু খুঁজে দেখছে। আর সেই ফাঁকে আমি কয়েকটা জুতো পায়ে দিয়েছিলাম যে কেমন কোনটা লাগছে। এরপর আমরা চলে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে, কিছু মিষ্টি কিনলাম। আর পাশেই ছিল মন্দির, তো একটু মন্দিরে কিছুক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল আর কি। আসলে দুর্গা পূজার সময় বা যে কোনো পূজার সময় আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। সব সময় মনে হয় যে মন্দিরে বসে থাকি বা প্যান্ডেলে যাই, ঘুরে বেড়াই। ঢাকের আওয়াজ শুনলে এত বেশি ভালো লাগে, মনটা অনেক খুশিতে ভরে যায়। এখন অনেক রোদ বাইরে, কিন্তু মানে তবুও ভালো লাগছিল। তবে রোদ্দুর আর গরমটা অনেক বেশি, মনে হচ্ছিল একটু যদি বৃষ্টি হয় তো ভালো লাগে। তারপর বাড়ি এসে আমি একটু ছানার পোলাও, মানে পনির পোলাও রান্না করছিলাম। ছানার পোলাও খেতে আমার খুবই ভালো লাগে, আর আমার হাতের পোলাও খেতে আমার শাশুড়ি মা খুবই পছন্দ করে। এটা আমার অনেক বড় একটা প্রাপ্তি। এরপর খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে এখন আমরা চলে যাচ্ছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। আর এই রাস্তাটা দেখো এত সুন্দর, আমি ঠিকভাবে ক্যাপচার করতে পারিনি। এখানে এত সুন্দর কাশফুল ছিল আর সূর্য ডুবছিল। তাই আমি বাড়ি পৌঁছে গেছি। আর এই যে বাবুদের কান্নাকাটি, এটা বাবুর ঠাকুমা। আর এখানে দিদি একটু মেহেদি দিতে বসেছে, তো বড় বাবু আমাদের, ও নিজে ওর মাকে মেহেদি দিয়ে দিবে। সবার পুজো কেমন কাটছে সেটা কিন্তু জানাতে ভুলো না। সবাই অনেক অনেক ভালোভাবে পুজো কাটাও, সাবধানে থাকো। বাই।